আমরা আজকে ট্যালিতে শিখব অপশনাল ভাউচারের মাধ্যমে কিভাবে আমরা এন্ট্রি পাস করব। তাহলে প্রথমেই আগে জানতে হবে অপশনাল ভাউচারটা কি। অপশনাল ভাউচারটা হচ্ছে এমন একটা টাইপ অফ ভাউচার যার মাধ্যমে আমরা যদি কোনো ভাউচার এন্ট্রি পাস করি তা আমার অ্যাকাউন্টস বুকে কোনো তার এফেক্ট ফেলে না। তাহলে এখন আমরা দেখে নেব কিভাবে আমরা এই অপশনাল ভাউচারের মাধ্যমে এন্ট্রি পাস করব। তাহলে প্রথমেই আগে আমি কোম্পানি ইনফো থেকে একটা কোম্পানি ক্রিয়েট করে নেব, ক্রিয়েট কোম্পানি। এবার এখানে আমি কোম্পানির নাম দিলাম এলজি ইনফো। নাম দেওয়ার পরে কোম্পানি ডিটেলস আমি এখানে পুট করব, পুট করে কোম্পানিটাকে সেভ করে দেব কন্ট্রোলে প্রেস করে। কোম্পানি সেভ হয়ে যাওয়ার পর আমাকে প্রথমে ফিচার্স অন করতে হবে। তাহলে ফিচার্স অন করার জন্য আমি গেটওয়ে অফ ট্যালিতে বসা আছি। এখান থেকে কিবোর্ড দিয়ে আমি F11 প্রেস করলাম, কোম্পানি ফিচার্স আসলো। এখান থেকে চুজ করব অ্যাকাউন্টিং ফিচার্স। অ্যাকাউন্টিং ফিচার্স থেকে আমি অন করে দেব কি চুজ ইউজ রিভার্সিং জার্নাল অ্যান্ড অপশনাল ভাউচার অপশন ইয়েস, দেন সেভ অ্যাকাউন্টিং ফিচার্স, প্রেস এন্টার অর ctrl+A। এবার আমি মেন স্ক্রিনে চলে আসবো কিবোর্ড দিয়ে এসকেপ বাটন প্রেস করে। এবার আমরা একটা এন্ট্রি পাস করব অপশনাল ভাউচারের মাধ্যমে। তাহলে আমি একটা রেন্ট পেডের এন্ট্রি পাস করছি অপশনাল ভাউচারের মাধ্যমে। তাহলে আমি অ্যাকাউন্টিং ভাউচারে আছি, এখান থেকে আমি প্রথমে চলে যাই কোথায়, পেমেন্ট মোডে। তাই পেমেন্ট মোডে যাওয়ার শর্টকাট কি F5। তাহলে আমি অলরেডি পেমেন্ট মোডেই বসা আছি। তাহলে আমি এখানে রেন্টের এন্ট্রি পাস করব। তো রেন্টের এন্ট্রি পাস করার জন্য আমাকে একটা অল্ট সি করে রেন্টের লেয়ার বানাবো। রেন্ট, এটা কোথায় যায়, ইনডিরেক্ট এক্সপেন্সেস, ইনভেন্টরি ভ্যালু হবে। এবার আমি এখানে রেন্টের অ্যামাউন্ট পুট করলাম 10,000। এবার ক্রেডিটে কি হবে, ক্যাশ। এবার এই মোডটাকে আমি অপশনাল মোড হিসেবে অপশনাল মোডটা অন করব। এবার এই ভাউচারের এন্ট্রিটাকে আমি কি করব, অপশনাল মোড হিসেবে অন করব। তার জন্য কি করতে হবে, আমাকে কিবোর্ডের মাধ্যমে ctrl+L প্রেস করতে হবে। ctrl+L প্রেস করলে পরে কি হবে, মোডটা অপশনাল মোড হয়ে গেল। এবার এন্ট্রিটাকে পাস করার পর আমি এর ন্যারেশন টাইপ করব, লিখলাম কি বিং রেন্ট পেইড ইন ক্যাশ করার পরে এন্ট্রিটাকে সেভ করে দেবো। এবার যে আমি এন্ট্রিটাকে সেভ করলাম, আমি যদি এর রিপোর্টটা দেখতে চাই, গিয়ে দেখবো কি এটা কোনো অ্যাকাউন্টস বুকে তার এফেক্টটা পড়বে না। তাহলে এবার রিপোর্ট দেখার জন্য কি করতে হবে, আবার মেন স্ক্রিনে চলে আসলাম এসকেপ করে। এবার আমি গেটওয়ে অফ ট্যালি, এখান থেকে প্রফিট অ্যান্ড লসে আসলাম। প্রফিট অ্যান্ড লসে এসে যদি আমি অল্ট F1 বাটন প্রেস করি, দেখতে পাচ্ছি কি রেন্টের লেয়ারটা দেখতে পাচ্ছি, কিন্তু তার অ্যামাউন্টটা আমি এখানে দেখতে পাচ্ছি না। কারণ কি, যেহেতু এই এন্ট্রিটা আমি অপশনাল মোডে পাস করেছি, তাই জন্য এর অ্যাকাউন্টস বুকে তার কোনো এফেক্ট পড়লো না। ঠিক আছে, এবার আমি ব্যাক করে আসি এসকেপ করে। এবার আমি এই অপশনাল এন্ট্রিটাকে যদি দেখতে চাই, অপশনাল এন্ট্রিটাকে দেখার জন্য কি করতে হবে, গেটওয়ে অফ ট্যালি, গেটওয়ে অফ ট্যালি থেকে রিপোর্ট, রিপোর্ট থেকে ডিসপ্লে, ডিসপ্লে থেকে এক্সেপশন রিপোর্ট, এখান থেকে অপশনাল ভাউচার। অপশনাল ভাউচারে গেল পরে আমি এন্ট্রিটা দেখতে পাচ্ছি। এবার আমি এন্টার প্রেস করলাম, অপশনাল মোডটা অন হয়ে গেল। এবার যদি আমি এটাকে আবার নর্মাল এন্ট্রিতে পাস করাতে চাই, তাহলে অপশনাল মোডটাকে আমাকে ডিসেবল করতে হবে। তার জন্য আমি আবার কি করব, ctrl+L প্রেস করলাম। ctrl+L প্রেস করলে পরে কি হবে, অপশনাল মোডটা ডিসেবল হয়ে গেল। এবার এই এন্ট্রিটাকে সেভ করে দেবো ctrl+L প্রেস করে। এবার যদি আমি এসকেপ করে রিপোর্টে আসি, রিপোর্ট থেকে যাব কোথায়, প্রফিট অ্যান্ড লসে। এবার যদি আমি অল্ট F1 করি, আমি এন্ট্রিটার ইফেক্টটা দেখতে পাচ্ছি অ্যাকাউন্টস, কারণ কি আমি অপশনাল মোডটাকে এখন ডিসেবল করে দিয়ে এন্ট্রিটাকে পাস করেছি। এবার আমি ব্যাক করে আসছি মেন স্ক্রিনে এসকেপ করে। তাহলে আজকে আমরা যেটা শিখলাম, কিভাবে অপশনাল ভাউচারের ফিচার্স অন করে আমরা অপশনাল এন্ট্রি পাস করব Tally.ERP9। ভিডিওটি লাইক করো, শেয়ার করো, আর অনলাইনে ভিডিও ক্লাসে অংশগ্রহণ করার জন্য ই শেখা চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও।